জননী কি হলো তো? জননী! জননী! জননী কি হয়েছে তোর? জননী, গুরুদেবকে তুই কষ্ট দিস না, ছেড়ে দে ওনাকে। জননী! শোভার জন্যই আমার চেষ্টাটা নষ্ট হয়ে গেল। আমার আরো আগে আসা উচিত ছিল। এই নাম্বুদারির জন্য সব নষ্ট হয়ে গেল। জননী! 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 জননী কি হয়েছে তোর? দিদি, ওঠ। দিদি, তুমি তুমি এটা কি শরবত খাওয়ালে? এটা খেয়ে কেমন যেন একটা লাগছে। জননী, এটা কোনো শরবত নয় রে বোন, এটা অমূল্য অমৃত। তোর কিছু হয়নি তো রে? না দিদি। গুরুদেব, আপনার কিছু হয়নি তো? না না, আমার কিছু হয়নি। গুরুদেব, জননীর এরকম কেন? আমি সব বুঝতে পারছি। এখন এখান থেকে চল চল। দিদি, চল এখান থেকে। শোভা, শেষ হয়ে গেছে। আমার আশা স্বপ্ন সব শেষ হয়ে গেছে। তোর ভরসায় থেকে আমি শেষ হয়ে গেলাম শোভা। শোভা, তোর জন্য আমার খুব গর্ব অনুভব হচ্ছে। সময় মতো বুদ্ধি বের করে আমার মৃত শরীরকে তুই নতুন জীবন দিয়েছিস। বাহ শোভা, বাহ।
শোভা 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 সার্থক হলাম এতদিনে আমি তোকে আমার শিষ্য বানিয়ে। সৈন্য বল, হাতির বল, সিংহের বল কিংবা দেহের বলের থেকে বেশি শক্তিশালী হলো বুদ্ধির বল। ওই বুদ্ধির শক্তিকে ব্যবহার করে তুই আমার পাথর হয়ে যাওয়া শরীরটাকে আবার জীবন দিয়েছিস। মন থেকে এই প্রথমবার অষ্টবক্র তোকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছে শোভা। এই নম্বুদরি, ছেলে হওয়া সত্ত্বেও মানবিকতা ভুলে গিয়ে তুই আমাকে পাথর বানিয়ে দিয়েছিলিস। এবার আমিও সেই সম্পর্ক ভুলে গিয়ে তোকে আমি পা দিয়ে টিপে একেবারে শেষ করে ফেলবো। আমাকে আমাকে তুই পাথর বানিয়ে দিয়েছিলিস, এখন থেকে তোর কঠোর শাস্তির দিন শুরু হবে। কি এমন শক্তি আছে বলে তুই অহংকার করছিস? এখন ওই শক্তিকে আমি সম্পূর্ণ ধ্বংস করে দেব। সবার কুষ্টিতেই বৃহস্পতি আসে, শুক্র আসে, শনি আসে, কিন্তু তোর কুষ্টিতে এই প্রথমবার যম আসবে। কর তুই যজ্ঞটা, দেখা তোর শক্তি, দেখা তোর কত পৌরুষত্ব। বাঁচাতে পারলে বাঁচিয়ে নে নিজেকে। খেলাতে তো সব সময় হার জিত লেগেই থাকে, কিন্তু আজ এখন থেকে জীবন মরণের এই খেলা শুরু হতে চলেছে। এই নাম্মুদরি, আমি আসছি, এই অষ্টবক্র আসছে। গুরুদেব, বল শোভা। একটা কথা ছিল। বল। আজকে আমার যে আনন্দ হচ্ছে, তুই যা বলবি আমি কোনো কিছুতেই না করব না। বল তুই শোভা। আমাদের শত্রু শুধুমাত্র নাম্বুদারি নয়, জননীয়। ওর যে শক্তি আছে সেটা আমাদের কাছেও নেই। আপনি আগের অবস্থায় ফিরে আসেন সেই চেষ্টা করলাম। এবার আর ভুল করলে চলবে না। যেভাবেই হোক আমাদের এগিয়ে যেতে হবে, আর পেছলে চলবে না। শোভা, ওটার জন্য আমার কাছে অনেক তন্ত্র শক্তি আছে। তুই শুধু দেখতে থাক এই খেলা কোন দিকে ঘুরে যায়, ভাবে এই খেলাটাকে আমি নিজের নিয়ন্ত্রণে আনি। Yeah. 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 বিরাট, ফোনটা ধরুন প্লিজ। এই ডাম্বেলস গুলো আমাদের, যা তুই অন্যটা নিবি যা। মনে হচ্ছে এই বডি শুধু তুই দেখানোর জন্যই বানিয়েছিস।
জননী কি হলো, এত টেনশন করছিস কেন? দেখ না ভাই, বিরাটকে কল করছি, কিছুতেই রিসিভই করছে না। তাই ও এ সময় তো কথা বলে না, তুই জানিস না? জানি না। ঠিক আছে, আমি ওর বন্ধুদের কল করে জানাচ্ছি। এই, এটা কি বাচ্চা ছেলেদের খেলার জিনিস বলে মনে করেছিস? উঠে যা এখান থেকে। কি দেখছিস কি? বললাম তো উঠে যা, তোকেই বলছি। চোখ বড় বড় করে কি দেখছিস? যা বললাম এখান থেকে। কেন যে ফোনটা ধরছে না কে জানে। তোর বাবা। হ্যাঁ ঠিক আছে, ফাইন। জননী, প্রণব, বিরাটের কোনো খবর পেলি? হ্যাঁ কথা বললাম, বিরাট কোথায় আছে সেটা জানতে পেরেছি। কোথায় আছে বলছে? কোনো একটা হোটেলের জিমে আছে নাকি, ওখানেই ওয়ার্কআউট করছে। প্রণব, এখানে অনেকগুলো জিম আছে, কোন জিমে গেছে জিজ্ঞেস করিস না? হ্যাঁ কোন জিম সেটা আমায় বলেছে, বজরঙ্গি মাসেলস। ওদের কোনো নাম্বার আছে তোর হ্যাঁ কাছে? এই তো দিচ্ছি। স্যার একজন ফোন করেছেন, নাম বলছেন জননী। ও ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি। ওকে স্যার। হ্যাঁ জননী। হ্যালো বিরাট। হ্যালো বিরাট, আমি জননী বলছি। হ্যালো বিরাট। এই কি রে? স্যার, দেখে হাঁটতে হয়তো। কি রে, তুই কি আমাকে এখানে হিরোগিরি দেখাতে এসেছিস? হ্যাঁ, ঠিক আছে, বাদ দিন স্যার। এখন ছাড়তে পারবো না, আগে তুই ভিক্ষা চা, তবেই আমি তোকে ছাড়বো। স্যার, কেন রে? হাতটা ছাড়ুন। ছাড়বো না। প্লিজ ছাড়ুন। মানে? ছাড়, না হলে শরীরের সব চর্বি ছড়িয়ে রেখে দেবো তোর এক্ষুনি। এই কি ভাষা এটা? বিপ সাউন্ড করে গালাগালি দিচ্ছিস? বিরাট, বিরাট। প্রণব, ওই জিমে মনে হচ্ছে কোনো ঝামেলা হচ্ছে। ওখানে গিয়ে আমাকে একবার দেখে আসতে হবে। আমি ওখানে যাবো আর আসবো। থ্যাংক ইউ বস। কেন? আমি যা যা বললাম সেগুলো ভালো করে মাথায় ঢোকানোর জন্য। মানে? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আপনি যেটা ভেবেছেন এক্স্যাক্টলি সেটাই বলেছি আপনাকে। এই ও হো 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 হো। আমায় ধাক্কা দিয়ে চলে যাচ্ছিলেন কারণ আমি কোনো সিনেমার হিরো নই, কিন্তু এই জায়গাটা ঝামেলা করার জায়গা নয়। মাদার প্রমিস, আমার গায়ে কম জোর নেই, কিন্তু আমি মারি খুব কম, কিন্তু আমার হাতে মার খেলে মানুষ ওঠেও খুব কম। কি রে, মারবি নাকি? মেরে দেখা, দেখা মেরে আমায়, নে মার। যাদের জোর থাকে তারা ফাইট কোনোদিন শুরু করে না, ফাইটটা শেষ করে। আয় আয়। এই
বিরাট বিরাট এই বিরাট বিরাট Yo! এই বিরাট বিরাট ছেড়ে দিন বিরাট এই ওনাকে ছেড়ে কি দিন হচ্ছে না এখানে? কেন এভাবে মারছো ওকে? দাঁড়াও, আমি পুলিশকে ফোন করছি। এই এই, চল 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 পালাচ্ছিস চল কোথায়? চল পালা বিরাট স্যার, বিরাট স্যার আপনি ঠিক আছেন তো? কিচ্ছু হয়নি মাস্টার। একটু রেস্ট নিন না স্যার। ঠিক আছে। বিরাট খুব ব্যথা লেগেছে না? না না জননী, ওরা কাদের লোক ছিল সেটা আপনি জানেন? পুলিশ স্টেশনে গিয়ে অন্তত কমপ্লেন লিখতে পারবো। না জননী, আমি জানি না ওনারা কারা ছিল। আপনি কি জিমে ওয়ার্কআউট করছিলেন? কিন্তু ওদেরকে কোনোদিনই জিমে দেখিনি। আমার মনে হয় ওরা ইচ্ছে করেই ঝামেলা করতে এসেছিল। শুধু শুধু কেউ কেন আসবে বলুন? নিজে থেকে আসেনি, কেউ নিশ্চয়ই ওদের পাঠিয়েছে। মানে আপনার কারোর ওপর সন্দেহ হচ্ছে? রাম হতে পারে। বিরাট, আমি এটা বিশ্বাস করব না। উনি কেন আপনার উপর অ্যাটাক করবেন? তাছাড়া আমাদের সম্পর্কের ব্যাপারে উনি তো কিছু জানেন না। আমি জানি বিরাট, আপনি আমার উপর রেগে আছেন। আমি নিরপরাধ সেটা প্রমাণ করার জন্য আপনাকে ডেকে আমি হেরে গেলাম বিরাট। আই এম সরি। আমি যদিও আজকে আপনার সামনে কিচ্ছু প্রমাণ করতে পারিনি, কিন্তু আমি কথা দিচ্ছি আপনাকে প্রমাণ করবই। চোর বদনাম দূর করার জন্য 21টা দিন স্বয়ং কৃষ্ণও যুদ্ধ করেছিলেন। নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য আমি সারা জীবন যুদ্ধ করতে রাজি। আমি মরার আগে পর্যন্ত আমি যে নির্দোষ সেটা প্রমাণ করব। আপনি আমার জন্য সময় দিয়েছেন, তার জন্য থ্যাঙ্কস। এরপর আপনার সময় আর নষ্ট করব না। আমি ভেবেছিলাম আমরা দুজন খুব ভালো থাকবো, কিন্তু আপনাকে মাঝপথে ছেড়ে চলে যাচ্ছি। আমি যদি আপনার কাছে ক্ষমা চাই, আপনি হয়তো ক্ষমা করেও দেবেন, কিন্তু এই পরিস্থিতিতে আমি আপনার কাছে ক্ষমাও চাইতে পারছি না। কষ্ট দিলাম বলে সরি বিরাট। আমি চলে যাচ্ছি।
জননী দাঁড়াও। এত বড় সত্যিটা প্রমাণ করার জন্য আমি তোমায় সময় দিইনি, কিন্তু আজ সময়ই আমার সত্যিটা একেবারে স্পষ্ট দেখিয়ে দিল। জননী শোনো, আমি জানি তুমি সব সত্যি বলেছিলে, আর সত্যি এটাই যে তোমার মতো দেখতে আরেকজন রয়েছে। আর শুধু তোমাকেই নয়, বরং ও আমাকেও বোকা বানিয়েছে। তুমি দয়া করে আমায় সরি বলো না। আমি তোমার কাছে সরি বলছি জননী। আমি এতদিন ধরে তোমায় ভুল বুঝে এসেছি। আমি জানি আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি। দয়া করে তুমি আমায় ক্ষমা করে দাও প্লিজ জননী। বিষধর সর্পের ল্যাজ ধরে ঘোরানোর ক্ষমতা তোর চলে গেছে শোভা। আমাকে নতুন শরীর দেওয়ার জন্য তোর অনেক শক্তি আছে এটা ভেবে আমি ভুল করলাম শোভা। গুরুদেব, এতে আমার কোনো দোষ নেই গুরুদেব। আপনার শিষ্যরা বলল জননীকে যে করেই হোক ওরা আটকাবে। তারপরে জননী কোথায় আছে, কিভাবে আছে, কিচ্ছু বলল না। গুরুদেব, জননীর সাথে বিরাট আসবে যদি জানতাম, তাহলে আমি অন্য কোনো উপায় বের করতাম। যে তারপরের প্রশংসা নেওয়াটাকে সাহসিকতা বলে না, হেরে যাওয়ার পরে সেটাকে মেনে নেওয়াটাকেই সাহসিকতা বলে। ওই দুজন শিষ্যর গুরুস্থান তুই হারিয়ে ফেলেছিস। ওদেরকে কি করতে হবে সেটা তো তুই নিজেই বলে দিতে পারতিস। তুই খুব বড় একটা ভুল করে ফেলেছিস শোভা, সেটা তুই এখন স্বীকার কর। হ্যাঁ গুরুদেব, আমারই ভুল, কিন্তু এর পরিণাম কি হতে পারে আমাদের এখন সেই কথা ভাবা উচিত। জননী আর বিরাট এক হয়ে গেলে আমরা আমাদের কাজ কিছুতেই সম্পূর্ণ করতে পারবো না, সেই কথা ভাবুন গুরুদেব। ওই রামের সাথে বিয়ে না হলে আমরা নাগমণি কিছুতেই পাবো না। সেটা হতে দেওয়া যাবে না শোভা। যে কোনো মূল্যেই হোক ওই রামের সঙ্গে জননীর বিবাহ হতেই হবে। যে কোনো মূল্যেই হোক ওই বিরাটকে আমাদের আটকাতে হবে। আমাদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে আমাদের যেটা চাই সেটা আমাদের অর্জন করতেই হবে শোভা। এখানে একটা মাত্র কথার তফাৎ, হয় মরবো নয়তো মারবো। এই দুটোর মধ্যে যে কোনো একটাই হবে শোভা। এই অষ্টবক্র, এই শোভা।
বিরাট, আপনি যা বলছেন সত্যি বলছেন? হ্যাঁ তাই জননী, তোমার মতো যাকে দেখতে সে এতক্ষণ আমার সাথেই ছিল। আর আমি মনে করলাম যে ওটা তুমি, আর ওকে সব বলে দিলাম। আশ্চর্য ব্যাপারটা হলো, তুমি কি করবে ও প্রত্যেকটা জিনিস জানে। আরে বিরাট, ওটা সব মনের ভুল। আমার মতন দেখতে আবার কেউ থাকতে পারে নাকি? আমি শুধু শুধু আপনাকে কনফিউজ করলাম। আমাদের দুজনের মধ্যে ও ইচ্ছে করে এসেছিল এতদিন। আমরা যখন কথা বলছিলাম ও আমার ফোনটা হাত থেকে কেটে দেয় তোমার ফোনটা। তারপরে আমি যখন ঘুরে দেখলাম যে ও গাড়ি থেকে নেমে পালিয়ে যাচ্ছে। তখনই আমি বুঝতে পারলাম যে মেয়েটা আমার সাথে গাড়িতে বসেছিল সেটা কোনোভাবেই তুমি নও, সেটা ডেফিনেটলি অন্য কেউ। এতদিন তুমি আমায় যা বলে এসেছো আমি একটাবারও বিশ্বাস করিনি। আমায় ক্ষমা করে দিও জননী। বিরাট, আপনি না, আপনার জায়গায় অন্য কেউ থাকলে এটা বিশ্বাস করতো না। এমনকি জানেন, আমি নিজেকেই নিজে সন্দেহ করতে শুরু করেছিলাম। সো সো এবার এরপর এতদিন আমি তোমায় ভুল বুঝেছি, কিন্তু এবার আমি তোমায় একটা কথা বলতে চাই। আগে আমায় তুমি ক্ষমা করো। আমি চাই যে আমরা একসাথে থাকি, তাও আবার চিরকালের জন্য। আই লাভ ইউ বিরাট। লাভ ইউ সো মাচ। আই এম সরি জননী। কোনো ব্যাপার না বিরাট। বিরাট, কিন্তু কিন্তু কি হলো? আমার তো আর এক সপ্তাহের মধ্যে বিয়ে। এক সপ্তাহ মানে অনেক সময়, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। বিরাট, এসব কি বলছেন? মানে আমি তো রেডি আছি। ও, তুমি ভাবলে রামের সাথে বিয়েটার কথা? না না, ওটা সম্ভব নয়। রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে গেছিল বলেই রামায়ণ লেখা হয়েছিল, কিন্তু এই রামায়ণে আমি হলাম আসল রাম, ডক্টর রাম নয়। তুমি যদি আমার সঙ্গ দাও জননী, তাহলে আমি কারোর পরোয়া করব না, আমি তোমার সাথেই থাকবো। এতদিন তোমায় যত ভালোবেসেছি আমি, আজ থেকে তার থেকেও অনেক বেশি ভালোবাসি তোমায়। নাম্বুদরি! এই! এই অষ্টবক্র, এই নাম্বুদরি যতদিন বেঁচে আছে ততদিন তোরা কিছুই করতে পারবি না। কতক্ষণ পর্যন্ত তুই বেঁচে থাকলে তো? আমি তোকে এই জীবনটা ভিক্ষা দিয়েছি, তুই আমাকেই শেষ করবি? কি জীবনের ভিক্ষা? আথু, তুই আবার একজন বাবা নাকি? নিজের ছেলেকে পাথর বানিয়ে তোর মনটাও পুরো পাথরের মতোই হয়ে গেছে। তোর বেঁচে থাকার কোনো অধিকার আছে নাকি? তুই আমাকে শেষ করবি? হ্যাঁ, জন্মদাতা স্বয়ং ঈশ্বর সেটা ভুলে গিয়ে তুই বুদ্ধি করে আমাকে কুয়োতে ফেলে দিয়েছিলি। তোকে যা শাস্তি দিয়েছি সেটা কম। কিন্তু এখন আমি যে শাস্তি দেবো সেটা কম হবে না নম্বুদরে। শিক্ষক যখন কিছু করে তখন সেটাকে শাস্তিই বলে। এছে সে দিলে নয়। জায়গা, সময়, সৈন্য সব তোর ইচ্ছে মতন থাক। আমি একা সম্পূর্ণ খালি হাতে এসে তোকে হারাবো। হ্যাঁ, থান কাল আমি দেখবো না, কোনো সৈন্যদল নিয়েও আসবো না। এক্ষুনি এই মুহূর্তেই যুদ্ধ করি, আয়। যে হারবে তার সমাধি হবে, যে জিতবে সে সাম্রাজ্যের অধিকারী হবে।
নাম্বুদরে গুরুদেব, এই অষ্টবক্র, এই যুদ্ধের শেষে তুই হারবি না, মরবি। এই নাম্বুদরে এই নাম্বুদরে গুরুদেব, নম্বুদারি, থামান থামান, এসব অনেক হয়েছে। আপনারা এবার একটু থামুন। একজনের যদি মৃত্যু হয়ে যায়, অন্যজন সাম্রাজ্য পাবে, কি তাই তো? আপনারা দুজনেই শক্তিশালী, একে অপরকে হারিয়ে দেওয়া খুবই কষ্টসাধ্য কাজ। আপনারা এরকম যুদ্ধ করার বদলে একে অপরের সঙ্গে হাত মেলান, এক হয়ে যান। আমরা সবাই এক হলে ওই নাগমণি হোক বা কালচক্র, কোনো কিছুই পেতে আর কষ্ট হবে না। এই শোভা, শকুনি কৌরবদের সঙ্গ নিয়েছিল, অষ্টবক্র নাম্বুদরির সঙ্গ নেবে একই কারণে। বাঘ সঙ্গী নিয়ে খাবার খেতে পারে, কিন্তু সে শিকার করে একা একা, ওটাই শক্তি।
তোদের নিয়ে কি করতে হবে সেটা আমি ভালো করেই জানি। এই অষ্টবক্র, আজকে এই মুহূর্তে তুই জিতে থাকতে পারিস, কিন্তু আমি যে কোনো মুহূর্তে তোকে বধ করব। গুরুদেব, গুরুদেব আমার এই কথাটা শোভা, শত্রুর সামনে হাত জোড় করে থাকার অভ্যেস নেই আমার। ওকে শেষ করে ফেলার শক্তি রাখি আমি। দেখে নেব আমি জিতি না ও জেতে। হ্যাঁ, হ্যাঁ।